বাটি, তারপর হচ্ছে ওর এই সবজিটা সময় লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আজকে না আমি সেই পুরাতন জুতাগুলো পরে রান্না করতে আসি। আরে ফালামু না, এগুলো আমার আম্মা জানের দেয়া জুতা, ঠিক আছে? ছিঁড়ে গেলেও রাখমু, হ্যাঁ পুরাতন হয়েছে, একদম ছিঁড়ে তো পরে যায় নাই, ফালামু কেন, পরে আসি। এই জুতাগুলো আমার অনেক পছন্দের, আমার আম্মা কিনে দিয়েছে। তো আজকে রান্না করার জন্য আমি অনেকগুলো, আপনার এগুলো রেডি করতে করতে উপকরণগুলো জানেন আপনার অনেকটা সময় গেছে। বাইরে রান্না করলে অনেকগুলো আপনার ঘর থেকে আনতে হয়, সময়ও লাগে। এই যে কাটতে কুটতে সময় অনেক যায় বুঝছেন, জোগাড় করতে, কিন্তু রান্না করতে অতটা সময় যাবে না, ঠিক আছে না? এখন চুলায় আগুন দেওয়ার জায়গা খুঁজতেছি। বাটি, তারপর হচ্ছে ম্যাশ। এবার আগুনটা দিয়ে দিই, হ্যাঁ পানিগুলো আগে ফুটাই, হ্যাঁ লবণ দিচ্ছি একটু। আমি তরকারিও রান্না করবো, তো তরকারির জন্য অর্ধেক রাখতেছি। নুডলসে পেঁয়াজ একটু বেশি দিলে ভালো লাগে খাইতে, না? লবণ দিচ্ছি। নুডলস আজকে আমি সবজি দিয়ে পাকাইতেছি, সালাম পছন্দ করে। তাহলে আপনার ওর এই সবজিটাতে এমনিতে খাইতে চায় না, নুডলস বেশি পছন্দ করে। আমি সবজিটা দিই নুডলসে আজকে পাকাইতেছি, মানে নুডলসের সাথে ওর সবজিটাও খাওয়া হয়ে যাবে। তাছাড়া গাছের সিম আছে, সুন্দর দেখতেছি, কয়টা নিচ্ছি, দিয়ে দিলাম আলু সহ কুচি করে। আমি কিছুক্ষণ ঢাকি রাখি, সবজিগুলা সময় লাগবে একটু। হয়ে গেছে, 5 মিনিট রাখছি, নরম হয়ে গেছে। হ্যাঁ এরপর হচ্ছে আপনার আমি কিছু পরিমাণ পেঁয়াজ পাতা দিচ্ছি, কাঁচামরিচ আর একটা টমেটো কুচি দিচ্ছি। নুডলসটা আপনার শুধুমাত্র সালামের উদ্দেশ্যে পাকাইতেছি। ও আমাকে বলছে যে নুডলস পাকাইতে, তা ও তো বলে যে এগ নুডলস বা চিকেন নুডলস এগুলা। তো সবসময় আপনার আমি দেখছি ওর সবজির প্রতি আগ্রহটা কম, যদিও আলু ডিম এগুলো খায়, কিন্তু সবজি খেতে চায় না। তা আমি কি করি, ওর জন্য নুডলস পাকাইলে নুডলসের প্রতি আগ্রহ বেশি। মানে বাড়িতে লাগানো অনেক সময় গাছে আপনার বরবটি থাকে, সিম থাকে না, তো আমি কি করি ওগুলো দিয়ে দিয়ে একটু বেশি পরিমাণে দিই আর কি, আলু সহ। তো ডিম তো আছে, ডিম ফ্রি, বেশি করে ডিম দিই, যার জন্য নুডলসটা আমি আপনার ওকে খাওয়ানোর জন্যই এতগুলো সবজি দিয়ে পাকাই। তাছাড়া খারাপ হয় না তো, অনেকগুলো ডিম দিই, ভালোই হয়, মজা লাগে। তো আজকে গাজর নাই, গাজর যদি থাকতো একটা গাজরও দিতাম, তাহলে আপনার সালামকে খাওয়ানো যায় আর কি সবগুলো একসাথে দিয়ে। ও তো নুডলসের প্রতি একটু বেশি আগ্রহ। এখন সাইডটা দিলাম, এখানে আজকে নুডলস তো কম, অনেক সময় আরো বেশি ডিম দিয়েও পাকাই, ওকে ডিম খাওয়ানো যায়, সবগুলো একসাথে খাওয়ানো হয় আর কি নুডলসের সাথে। এবার আপনার নুডলসের মশলাগুলো দিয়ে দিই এগুলোর সাথে। হ্যাঁ আমি এগুলো আপনার মশলা দিয়ে কিছুক্ষণ রাখি। এবার নুডলসগুলো দিয়ে দিই, ঢাকি দিয়ে কিছুক্ষণ রাখি, তারপর উল্টা পাল্টা দিলে নুডলসগুলো আমি একটু নাড়ছি। হ্যাঁ আপনার হয়ে আসছে, বেশিক্ষণ তো আর রাখা লাগবে না, নামাইনি। এটা হচ্ছে আপনার মানে বাবুদেরকে সবজি খাওয়ানোর টেকনিক। মানে বাবুরা যে আপনার সবজি খেতে চায় না বা ওটা সেটা খেতে চায় না, তা আমি এভাবেই করে আমার বাবুকে খাওয়াই।